এটা করলো, এটা কি করলাম আমি কি করলাম আমি কি করলাম আমি ফোনটাও ভাঙবে। ঘুরছি তাই বলে এমন ভেবো না যে মেয়েটে দেখছি, ঠিক আছে? আমরা ভদ্র ছেলে, হ্যাঁ, গরিব মানুষ, বাইক টাইক নেই যে বাইক নিয়ে এন্ট্রি করবো এরকম ব্যাপার, ঠিক আছে? তো গরিব শরীফ মানুষ, তো হেঁটেই যাই। করতে পারিস না, তুই আবার ক্যামেরা করছিস, হ্যাঁ? तेरा तो गेम बजाना पड़ेगा। Hey, alright guys, welcome to my YouTube channel. It's me Rejaul with a brand new sexy vlog video. তো অলরাইট গাইস, তো বুঝতেই পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কাঁচাপাড়ায়। সো কাঁচাপাড়ায় একটু ফান মস্তি করবো। তারপরে আজকে চুলটা তো প্রচুর বড় বড় হয়ে গেছে, আর দাড়ি তো এত বড় বড় হয়ে গেছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর দুদিন পরেই হয়ে যাব। তো দাড়িটা আজকে কাটবো, দাড়ি চুল দাড়ি সবই কাটবো। তা প্রথমে আগে বন্ধুর সাথে আগে যাবো। হ্যাঁ, এই যে বন্ধু আছে সুমন, তো আমরা সব দুজন এখন যাচ্ছি কাঁচাপাড়া, ঠিক আছে? একটু ফান মস্তি তো লাগেই না পড়াশোনার লাইফে, বুঝতেই পারছো। তো ওখানে যাই, প্রচুর মজা হবে। তোমরা ব্লগ ভিডিও কন্টিনিউ করো, দেখতে থাকো, ঠিক আছে? চলো যাওয়া যাক এখান থেকে, ঠিক আছে? অলরাইট গাইস, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই আমরা একটা অটো পেয়ে গেলাম। আমি আর সুমন অটোর মধ্যে বসে রয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে আমার চুল আর দাড়িটা বেড়ে যাওয়ার জন্য আমাকে একটা সাউথের হিরো একটা ফিল আসছিল নিজের থেকে। আজকে প্রচুর প্রচুর মজা হবে। তোমরা আজকে শুধু ব্লগ ভিডিও কন্টিনিউ করো। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। তো অলরাইট গাইজ, আমরা এখন তার মানে কাছেপাড়ায় চলে এসেছি। আমরা মেন রোড দিয়েও যেতে পারতাম, কিন্তু সুমন বলছে আমাদের হাতে অনেক টাইম রয়েছে, একটু ভেতর দিয়ে একটু এনজয় করে ঘুরতে ঘুরতে একটু যাই, ঠিক আছে? এইদিকে ওয়াকিং হবে, এদিকে এনজয়মেন্টও হবে। সো প্রচুর এনজয় হবে, প্রচুর মজা হবে। তোমরা ভিডিও কন্টিনিউ করো, ঠিক আছে? এখন তো সবে কাঁচাপাড়া আসলাম, সবই তো বাকি রয়েছে। তো তোমরা ভিডিও দেখো আর এনজয় করো, ঠিক আছে? আর প্রচুর সিনেমাটিক শট পাবে, তোমরা দেখতে থাকো। সুমনের এনজয়মেন্টের চক্করে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে, অলি গলি দিয়ে এত ঘোরা ঘুরেছি। তো একটা কাকুর কাছে আসলাম, এখান থেকে চায়ের দোকান থেকে চা নিচ্ছি। ওকে অলরাইট গাইস, তো ওইদিকে আমরা কাছাপাড়ার দিকে ছিলাম, মানে মেন মার্কেটের ওইদিকে ছিলাম। সো ওইদিকে সুমনের কিছু কেনাকাটা ছিল, আমার একটু কিছু শপিং ছিল। তো ওইদিকে সুমনের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইদিকে আসলাম, এখন হাতে প্রচুর প্রচুর টাইম রয়েছে। সো এর ভেতরের দিকে অলি গলিতে ঘুরছি, তাই বলে এমন ভেবো না যে মেয়েটে দেখছি, ঠিক আছে? আমরা ভদ্র ছেলে, হ্যাঁ। বড় হারামি হো বেটা। A few moments later. অলরাইট গাইস, তো আমরা কাছাপাড়া প্রচুর ঘোরাঘুরি করলাম, অলি গলি সব কিছু তো ঘোরাঘুরি হলো। তোমরা সব কিছু দেখলে। তো স্টেশনের এদিকে যাওয়ার টাইমে আমরা একটা কচুরির দোকান দেখলাম, এখানে আসলাম। তোমরা ভিডিও অলরাইট গাইস, তো আমরা কাছাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? অনেক প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এখন প্রায় 4টে বাজতে যায়, ঠিক আছে? আমাদের আবার জাগুলি যেতে হবে। সো আমার হেয়ার কাটটা করতে হবে, তো প্রচুর এখন কাজ রয়েছে। চলো যাওয়া যাক। এসে এখন রেলওয়ে স্টেশন পার করছি, ঠিক আছে? অটো উঠবো, অটো উঠে কথা হচ্ছে, ঠিক আছে? চলো যাই, তারপরে গিয়ে তো কথা হচ্ছেই। অলরাইট গাইস, তো আমরা এখন জাগুলি চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি। সুমন একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়ালো, তারপরে আমি মুখ টুক ধুলাম, ফ্রেশ ট্রেশ হলাম। মানে জাগুলি ধুলো তো বুঝতে পারছো, কাঁচাপাড়ায় ছিলাম, কিছু মালুম হচ্ছে। জাগুলি যেই আসলাম অবস্থা টাইট। এখনও গাইস চুল টুল কিচ্ছু কাটা হয়নি। দোকানে একটু পরেই যাবো। আমান আসছে, আমান কোন দুর্ভাগ্য আজকে স্কুলে গেছে, ফোন করলাম, বললো ক্লাস করছিল। তো স্কুল থেকে সবাই বেরিয়েছে, ঠিক আছে? আর ও প্রথমে খোঁজ টোজ করছিল যে তার মানে গার্লস স্কুল ছুটি টুটি হয়েছে কিনা, কেন জানি না। ये बड़ी अच्छी बात कही आप। যারা এখন অব্দি ভিডিও দেখছো গাইজ, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও গাইজ। আর চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো তারাও করে দাও। নিচে এখনও বেল আইকন বাটন রয়েছে, তারা প্রেস করে দাও, লালটা যেন গাইজ সাদা হয়ে যায় গাইজ, মানে সাবস্ক্রাইব করে দাও গাইজ। One eternity later. আসলে গাইজ হয়েছেটা কি, মানে আমি আমানকে বলেছি আমার ব্যাগ হারিয়ে গেছে। এবার আমার ব্যাগে টাইপড ছিল, হ্যাঁ, বলেছি যে আমার ব্যাগ অটোর মধ্যে ফেলে রেখে এসেছে, হারিয়ে গেছে। কিন্তু আসলে জানে না যে আমার ব্যাগ সুমনের কাছে রয়েছে, ও 6টা সাড়ে 6টার দিকে আসবে। তাই ওর সাথে একটা প্র্যাঙ্ক শ্যুট। সো আমার আপনার ট্রাইপডস হারিয়ে গেছে, তো আপনি কিছু বলতে চান?
আমার ব্যাগের মধ্যে আপনার ট্রাইপড ছিল, কিছু বলবেন স্যার? এত হট মেজাজ হলে হবে বলেন? আপনি তো বিশাল হট হয়ে যান। কী গেম খেলছেন আপনি? ওয়াও নাইস, প্রো প্লেয়ার। না আমি কিনে দেবো বলেছি তো, আপনার ট্রাইপডস আমি কিনে দেবো। কত টাকা দাম ছিল আপনার ট্রাইপডসের? এমন বল, আপনার ট্রাইপডসের কত টাকা দাম ছিল? ভিডিও অফ কর। চাকরিটা করলো এটাই। কি করলাম আমি? ফোনটাও ভাঙবে, আমার ফোনটাও ভাঙবে। আমার 20 টাকা দামের ফোন আমার মালুম হবে না তো তুই, আমার 20 টাকা দামের ফোন আমার মালুম হবে না। यार मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा है। 20 টাকা দামের ফোন, তারপর তোর বাপও জানে না। তোর মালুম হবে, আমার কোনো মালুম হবে না। আমার ফোন ভেঙে যাবে, বাপের বলবো আবার ফোন কিনে দেবে, কোনো মালুম হবে না। আচ্ছা তোর মারবো, তোর বাপও জানে না যে তুই 30 টাকা দামের ফোন কিনবি। ও আচ্ছা, আর কিছু? A few minutes later. তো অলরাইট গাইস, তো আমরা ওইদিকে অনেকক্ষণ আড্ডা মারছিলাম, তারপরে আমার এসছে, ঠিক আছে। এবার আমরা চুল কাটতে যাবো, ঠিক আছে। দোকানের সামনে প্রায় চলেই এসেছি, ঠিক আছে। এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। সো গরিব মানুষ, বাইক টাইক নেই যে বাইক নিয়ে এন্ট্রি করবো, এরকম ব্যাপার, ঠিক আছে। তো গরিব শরীফ মানুষ, তো হেঁটে হেঁটেই যাই। করতে পারিস না তুই, আবার ক্যামেরা করছিস? হ্যাঁ मायला बाबू भैया से डायरेक्ट बाबू, तेरा तो गेम बजाना पड़ेगा। আমরা দোকান ভুলে গেলাম গাইস। দোকান সামনে, অ্যাকচুয়ালি আমাদের একটু ভুল হয়ে গেছে। বাই মিস্টেক আমাদের ফন্ট ইন দিস চক মিস্টেক আমাদের ফন্ট ইন দিস চক Day 2. অলরাইট গাইস, তো কালকে আমরা গেছিলাম হেয়ার কাটিং করতে, দিকে কাঁচরাপাড়ায় গেছিলাম। তো কালকে প্রচুর রাত হয়ে গেছিলো, তো কালকে ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর আমার ফোনে 7-8% চার্জ ছিল, তো ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারি। তুমি আমার হেয়ার দেখতে পাচ্ছ, মানে কাটিংটা সেই লেভেল হয়েছে। মানে আমি আগে যেখানে কাটতাম সেখানে 80 রুপিস করে মানে কাটিংয়ের চার্জ নিত। সো নর্মাল হেয়ার কাট করতো, আর এমনি এই দাড়ি সেভ করার জন্য আলাদা চার্জ করতো। সো ওটা কেমন একটা লাগতো। আর এখানে মানে তোমার তো লাস্টে ক্লিপগুলো দেখাতে পারিনি, আমার ওদিকে হেয়ার কাটিংয়ে বসে গেছিলো। সো প্রথমে আমার চুলটা পুরো ভালোভাবে কাটলো, তারপরে ওয়াশ করলো, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে পুরো সেট করলো, তারপরে গিয়ে দাড়িটা সেভ করলো, মানে খুবই স্মুথলিভাবে। আর দাঁড়াটা সত্যি হাতের স্পিড ওয়াও লেভেল, একদম অসাম লেভেল, একদম দাঁড়াটা হাতের স্পিড মানে কোনো তুলনাহীন একদম সত্যি। কিন্তু আমার চুলের লেন্থ একটু বেশি কেটে ফেলেছে, মানে চুলের লেন্থ আমি বড় রাখতে চেয়েছিলাম, ওটা একটু বেশি ছোট করে ফেলেছে। আর তাও কোনো ব্যাপার নেই, চুলের লেন্থ বড় হতে আর কত টাইম লাগবে, ঠিক আছে। তাও অসাম লেভেল একটা লেগেছে। আর যাদের জাগুলির কাছাকাছি বাড়ি, তো তারা প্রমোশন করছি না কিন্তু গাইজ, ভাববে না প্রমোশন করছি। জাগুলির কাছাকাছি যাদের বাড়ি, জাগুলির কাছাকাছি, তারা যেতে পারো। বয় অ্যান্ড গার্লস এভরিওয়ান সবার জন্য আছে, হ্যাঁ। আর কি বলবো, মানে অসাম একদম, হাতের কাজগুলো একদম অসাম লেভেলের। তা এখন অবধি দেখছো তোমরা যারা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি এখন সবাই রেডি হয়েছি, আজকে গাইজ স্কুলে যাব, অনেকদিন পরেই যাচ্ছি, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো, গুড বাই।